এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো তত্ত্বাবধায়ক বা সদস্য যাতে করে ঢুকতে না পারে তারা হলেন শেখ হাসিনার যারা দালাল ছিল অতীতে, শেখ হাসিনার যারা দালালি করেছে, এই দেশে এই ধরনের অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। যদি করা হয় তাহলে আবার দেখা যাবে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি তারা করতে চেষ্টা করবে। তাই আমাদের দাবি, এখানে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালকে এই অন্তর্বর্তী সরকারের কোনোদিন গ্রহণ করা সম্ভব হবে না। আমরা সেটা রাজি হব না। এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। তাই মানুষের অধিকার আরেকটি, যে ছাত্ররা যে অধিকারের যে আওয়াজ তুলেছে, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এছাড়া বাংলাদেশের যে মানুষের যে অধিকার, গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। তাই মানুষের জনগণের অধিকার যে সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে, এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে, এবং জনগণের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জনগণের যে অধিকার, সেই অধিকার ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমি আমাদের বর্তমানে যে অবস্থা, এখন কিন্তু সরকার নেই। আমাদের দল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমাদের দায়িত্ব দেশে যাতে শান্তি শৃঙ্খলা পুনরায় বজায় থাকে, সেই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আর কোনো আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে মিডিয়াতে বলেছে যে যাতে করে আর কোনো দেশে অশান্তি সৃষ্টি না হয়, আর কোনো ধরনের কোনো মিথ্যাচার, দুর্নীতি এবং নানা রকমের যে অনাচার চলছে তা যেন না হয়, আমাদেরকে